সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য হিসেবে নিকটতম প্রতিবেশী দেশ বেছে নেওয়ার রেওয়াজ অনুসরণ করে আসছে বাংলাদেশ। এবার সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে মালয়েশিয়া ও চীনকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবেশী ভারতের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়ার ঘাটতি সহ নানা ইস্যু তৈরি হয়েছে বলে মনে করেন কূটনীতিকরা। বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তিস্তা সহ অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে রাজনৈতিক আস্থার ঘাটতি রয়েছে। এসব কারণে উচ্চ পর্যায়ের সফরের জন্য প্রয়োজনীয় পরিবেশ এখনো তৈরি হয়নি। প্রত্যেকটি ইস্যুতে যদি যৌথ কমিশন পর্যায়ে বা যৌথ কমিটি পর্যায়ে আমরা যদি আগের থেকে আলোচনাগুলো করে একটা ঐক্যমত্যে যদি না আসতে পারি, তাহলে তো তারেক রহমান সাহেব যে কোনো কিছু স্বাক্ষর করার নাই, তাই না? তো সুতরাং ভারতের সাথে যদি একটা ফলপ্রসূ সফর হওয়ার মতো আসলে রাজনৈতিক এখন বাস্তবতা নাই, এবং দ্বিতীয় কথা, এই রাজনৈতিক বাস্তবতা নাই বলে প্রস্তুতিও নেওয়া হয় নাই। ভারতের সঙ্গেও একটা সফর করার আগে কিছু প্রাইমারি বিষয় টেকনিক্যাল লেভেলে আলাপ করতে হয়, আপনার স্ট্র্যাটেজিক লেভেলে আলাপ করতে হয়, কিছু আছে মন্ত্রী পর্যায়ে আলাপ করে এগিয়ে রাখতে হয়, যাতে প্রধানমন্ত্রী যাওয়ার পরে সেই সফর একটা ভিজিবল মাত্রা পায়। তো সেইটা হয়তো ভারতের ক্ষেত্রে আমরা হয়তো পিছিয়ে আছি, এটা একটা কারণ হতে পারে। এছাড়া অন্তর্বর্তী সরকারের দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য মালয়েশিয়া ও চীন গুরুত্বপূর্ণ বলে মনে করেন কূটনীতিকরা। যারা এই ধারণাটাকে সামনে নিয়ে আসে যে চীনে যাচ্ছেন মানে হলো বাংলাদেশের মধ্যে একটা চীনপন্থী ঝোঁক তৈরি হয়েছে, কিংবা ভারতে যদি আগে যেতেন বা পাকিস্তানে আগে যেতেন, তাহলে এই ধরনের ধারণা যারা করে যে পাকিস্তানে আগে যাওয়া মানেই পাকিস্তানের প্রতি ঝোঁক বেড়ে গেল, তো সেই ধারণাটা যে পুরোপুরি ঠিক না, সেইটা বোঝানোর জন্যে চীনে যাওয়ার আগে সরকার যে মালয়েশিয়া হয়ে যাচ্ছেন বা মালয়েশিয়াতে বায়োল্যাটারাল সফর করছেন, এইটা আমার কাছে মনে হয়েছে যে ফরেন মিনিস্ট্রির একটা স্মার্ট মুভ। মালয়েশিয়াকে কখনো প্রথম ভিজিট হয় না, তো মালয়েশিয়া উনি যাচ্ছেন। মালয়েশিয়ার সাথে তো আমাদের সম্পর্ক এমনিতেও ক্লোজ, আমাদের পিপল টু পিপল সম্পর্ক ক্লোজ। আনোয়ার ইব্রাহিম সাহেব কিছুদিন আগেও ইউনুস সাহেব যখন ছিল তখন উনি এসে ঘুরে গেছেন বোধহয় কয়েক ঘন্টার জন্য। মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ। কূটনীতিকদের মতে মালয়েশিয়া ও চীন সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।